তো সুপ্রিয় দর্শক শ্রোতা, যদি এই 12টি আমল 12টি কাজ কোনো ব্যক্তি করতে পারে তার জীবনে কোনোদিন অভাব হবে না, তার রিজিকের কোনোদিন অভাব মহান আল্লাহ তাআলা দিবেন না। এই 12টি আমল যদি কোনো বান্দাবান্দি করতে পারে তাহলে অবশ্যই তাকে মহান আল্লাহ তাআলা উত্তম রিজিক এবং উত্তম চাষবা প্রদান করবেন। সেই 12টি আমল কি কি চলুন আমরা দেখে নিই। 1 নম্বরে তওবা বা ইস্তিগফার পাঠ করা। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা ওয়াকিয়ার 82 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাজ্জিবুন, এবং আবু দাউদ শরীফের 1518 নম্বর হাদিস। আচ্ছা, এরপরে 2 নম্বর পরহেজগারিতা এবং আল্লাহ ভীরুতা অবলম্বন করা। যদি কোনো ব্যক্তি পরহেজগারিতা তার নিজের জীবনে অবলম্বন করতে থাকে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির কোনোদিন রিজিকের অভাব দিবেন না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা পরহেজগারিতা অবলম্বন করো, আল্লাহর উপর পূর্তি ভরসা এবং ভয় করো, তাহলে পাখিরা ঠিক যেরকমভাবে সকালবেলা উঠে তাদের বাসা থেকে জমিনের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়ে, আবার বাসার মধ্যে তারা সন্ধ্যায় ফেরে প্রত্যেকের পেট ভর্তি করে আল্লাহ পাক ফিরান, ঠিক তদ্রূপ তোমরা যদি আল্লাহ তাআলার প্রতি ভরসা করো এবং তোমরা যদি পরহেজগারিতা অবলম্বন করো, আল্লাহ পাক ওই পাখিদের মতো রিজিক তোমাদেরকেও দান করবেন। এটা তিরমিজি শরীফের 2344 নম্বর হাদিস। নাম্বার 3, হজ উমরাহ পালন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের অভাব অনটন হয়ে যায় তাহলে তোমরা হজ এবং উমরাহ পালন করো। কেননা যদি কোনো ব্যক্তি হজ এবং উমরাহ পালন করে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির পরিবার নিজ থেকে অভাবকে দূর করিয়ে দিবেন। রিজিকের কোনোদিন অভাব আল্লাহ তাআলা দিবেন না। এটা তিরমিজির 810 নম্বর হাদিস। আচ্ছা, এরপরে নাম্বার 4, জিহাদে অংশগ্রহণ করা বা হিজরত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বিভিন্ন ইসলামের কাজে জিহাদ করো এবং হিজরত করো। যে ব্যক্তি জিহাদে অংশগ্রহণ করে এবং ওইখান থেকে ফেরত আসে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির পরিবার এবং তার রিজিকের কখনোই অভাব দিবেন না। এটা সূরা নিসার 100 নম্বর আয়াতে রয়েছে। নাম্বার 5, যথা উপযুক্ত সময়ে নামাজ আদায় করা, সালাত আদায় করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথা উপযুক্ত সময়ে সে আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের অভাবকে দূর করিয়ে দিবেন, পরিবারের অভাবকে দূর করে দিবেন। এটা সূরা তাহা 132 নম্বর আয়াত। ওয়া'মুর আহলাকা বিসসালাত লা নাসআলুকা রিজকা। যদি কেউ আল্লাহ তাআলার হুকুম মতো টাইম মতো নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার রিজিকের অভাবকে দূর করে দিবেন, পরিবারের অভাব অনটনকে দূর করিয়ে দিবেন। তিরমিজি শরীফের 2466 নম্বর হাদিস এইটা। আচ্ছা, এরপরে নাম্বার 6, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। যদি কোনো ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির রিজিকের অভাবকে দূর করিয়ে দিবেন এবং তার কোনো দিন রিজিকের অভাব হবে না। এইটা রয়েছে সূরা নিসা 36 নম্বর আয়াত। এই আয়াতের প্রথম অংশ হচ্ছে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন। এখান থেকে অনেক লম্বা আয়াত, আপনারা ওইখানে দেখে নিতে পারেন। এরপরে রয়েছে সহিহ আল বুখারী 5985 নম্বর হাদিস এইটা। এরপরে আল্লাহর রাস্তায় ব্যয় করা, দান করা, খয়রাত করা, বিভিন্ন গরিব, অসহায়, এতিম, মিসকিন, রাস্তাঘাট, মানব কল্যাণমুখী, জনকল্যাণমুখী ইত্যাদি ইত্যাদি কাজে যদি কোনো ব্যক্তি বিভিন্ন তার অর্থ সম্পদকে ব্যয় করে, যদি ধনী হয়, তারা আল্লাহ তাআলা তার অর্থ সম্পদের কোনোদিন অভাবও দিবেন না এবং তার পরিবারের মধ্যে কোনোদিন অভাবও দিবেন না, তার রিজিকের কোনোদিন অভাব হবে না। এটা সূরা সাবা 39 নম্বর আয়াত, সহিহ আল বুখারী 1442 নম্বর হাদিস এবং 1010 নম্বরের মুসলিম শরীফের হাদিস। এরপরে আল্লাহ তাআলার প্রতি শুকর আদায় করা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা ইব্রাহিম এর 7 নম্বর আয়াতে বললেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক তোমাদের এই নিয়ামতকে আরও বাড়িয়ে দিব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি অশুকরিয়া করো জেনে রেখো অবশ্যই মহা শাস্তি রয়েছে। এরপরে নাম্বার 9, বিয়ে করা। সূরা নূর 32 নম্বর আয়াত এবং 1655 নম্বরের তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ তাআলা
সূরা আর নূর 32 নম্বর আয়াতে বলেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, এবং তিরমিজি শরীফের 1655 নম্বর হাদিস। নাম্বার 10, গরিব দুঃখীদের দান করা। সূরা জারিয়াত 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। 26 নম্বর পারার শেষে এটা অবস্থিত। এখানে আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো ব্যক্তি গরিব দুঃখী এবং এতিম অনাথ মিসকিন তাদেরকে দান করে, মহান আল্লাহ তাআলা তার কোনোদিন অভাব দিবেন না, রিজিক দিবেন না। 11 নম্বর, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। সূরা মুমিন 60 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বললেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা তোমাদের প্রভুর রবের কাছে চাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদের কোনোদিন অভাব অনটন রিজিকের অভাব দিবেন না। 12 নম্বর, রিজিক অন্বেষণ করা। হালাল রিজিককে অন্বেষণ করতে হবে, শুধুমাত্র বসে বসে থাকলে হবে না, রিজিকের অনুসন্ধান করতে হবে। এটা সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন। 28 নম্বর পারা যেটা অবস্থিত সূরা জুমা, আল্লাহ তাআলা বলেন ফাইদা কুদিয়াতুস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হয়ে গেলে তোমরা জমিনে তোমাদের রিজিকের জন্য ছড়িয়ে পড়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি তার নিজের কর্ম না পায় এবং সে যদি একটা কুড়াল নিয়েও সে জঙ্গলার মধ্যে গিয়ে বা পাহাড়ের কাছে গিয়ে কাঠ সংগ্রহ করে ওই কাঠ বিক্রয় করে সে যদি নিজের পরিবারকে চালায়, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অনেক পুরস্কার এবং উত্তম সাজা প্রদান করবেন। এটা সহিহ আল বুখারী 1480 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 1042 নম্বর হাদিস। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, যদি এই 12টি আমল 12টি কাজ কোনো ব্যক্তি করতে পারে, তার জীবনে কোনোদিন অভাব হবে না, তার রিজিকের কোনোদিন অভাব মহান আল্লাহ তাআলা দিবেন না। এই 12টি আমল যদি কোনো বান্দাবান্দি করতে পারে, তাহলে অবশ্যই তাকে মহান আল্লাহ তাআলা উত্তম রিজিক এবং উত্তম চাষবা প্রদান করবেন। আজ আমরা এগুলোকে উপেক্ষা করে যদি চলি, শুধু দুনিয়াবি করে আমরা দুনিয়ার পিছনে ছুটি, তাহলে আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে হয়তো উপস্থিত তার কিছু ধন সম্পদ দৌলত এগুলো হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা এমন সময় তার দড়ি ধরে লাগাম ধরে সুতা ধরে টান দিবেন, যেটা বান্দার হিসাব নিকাশের একেবারেই বাইরে, বান্দা যেটা কোনোদিন কল্পনাও করেনি বা কল্পনা করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলার হুকুমের বাহিরে কোনো অবস্থাতেই বান্দার যাওয়াটা উচিত নয়। এই আজকে যে 12টা কর্ম আমরা দেখলাম, এগুলো শুধুমাত্র কর্ম, অন্য কিচ্ছু না। জীবনের বিশাল কোনো কষ্ট নয়, কিছু অর্থনৈতিক আত্মত্যাগ রয়েছে এর মধ্যে। তো এই কাজগুলো যদি কোনো ব্যক্তি করতে পারে, আল্লাহ তাআলা তাকে অনেক দুনিয়া এবং আখিরাতে সম্মান এবং শুধুমাত্র রিজিকও না, তাকে কিয়ামতের দিন নাজাতেরও ব্যবস্থা করিয়ে দিবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই কথাগুলো আজকে আমরা দলিল সহকারে হাদিস এবং কোরআনের আয়াতের কত নম্বর সূরার কত নম্বর আয়াতে রয়েছে এইটা পর্যন্ত আপনাদেরকে বললাম। আপনারা এগুলো বিস্তারিত দেখে সেখানে আরও পড়ে নিতে পারেন। আমি এখানে আয়াত নাম্বারগুলো শুধুমাত্র বললাম। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।